রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা বাইকে একটি বেপরোয়া বাইকের ধাক্কার ঘটনায় গুরুতর আহত 4 জন। উত্তর চব্বিশ পরগনা জেলার বসিরহাট মহকুমার হাড়োয়া থানার হাড়োয়া গ্রাম পঞ্চায়েতের ভিগেরআটি এলাকার ঘটনা। স্থানীয় সূত্রে জানা যায়, হাড়োয়ার দিক থেকে একটি বাইকে চেপে 3 জন যুবক গোপালপুর রোড ধরে মাদারতলার দিকে যাচ্ছিল। অন্যদিকে ভিগেরহাটি এলাকার এক ব্যক্তি বাইক নিয়ে দাঁড়িয়েছিল। জানা যায়, ওই 3 জন যুবক বেপরোয়াভাবে বাইক চালিয়ে ওই দাঁড়িয়ে থাকা বাইকে গিয়ে সজোরে ধাক্কা মারে। ঘটনায় গুরুতর আহত হন 4 জন। আহতদের নাম অভিজিৎ মণ্ডল, বয়স 21 বছর, আকাশ মণ্ডল, বয়স 15 বছর, দীপ মণ্ডল, বয়স 20 বছর, মিরাজ মোল্লা, বয়স 52 বছর। স্থানীয়রা আহতদেরকে উদ্ধার করে হাড়োয়া গ্রামীণ হাসপাতালে নিয়ে আসেন চিকিৎসার জন্য। জানা যায়, 4 জনকেই আরও ভালো চিকিৎসার জন্য অন্যত্র স্থানান্তর করেন চিকিৎসকেরা। তবে হাসপাতাল সূত্রে জানা যায়, আহতদের মধ্যে 2 জনের অবস্থা আশঙ্কাজনক। কিভাবে ঘটল দুর্ঘটনা, ঘটনার অনুসন্ধান শুরু করেছে হাড়োয়া থানার পুলিশ। স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, বাইকে চেপে যে 3 জন বেপরোয়াভাবে যাচ্ছিল তাদের কারোর মাথাতেই হেলমেট ছিল না। স্থানীয়রা প্রশ্ন তুলেছেন, সরকার বারবার সেফ ড্রাইভ সেফ লাইফের মতন সচেতনমূলক প্রচার চালিয়ে যাচ্ছেন, তারপরেও এভাবে কেন বারবার দুর্ঘটনা ঘটছে? প্রশাসন কঠোর হাতে ব্যবস্থা নিক, এমনটাই দাবি করছেন স্থানীয় বাসিন্দারা। আমি বাড়িতে ছিলাম, আমার একটা কাকাতো ভাই হঠাৎ আমার বাড়িতে হাতে গামছা জড়িয়ে চলে আসে। আসার পরে আমাকে বলে বাঁচাও। আমি বাইরে বেরিয়ে দেখলাম যে হাতে গামছা জড়ানো, বললো আমার হাতে অ্যাক্সিডেন্ট হয়েছে, কেটে গিয়েছে। আমি সঙ্গে সঙ্গে ওকে নিয়ে হাসপাতালে নিয়ে আসলাম। তারপরে শুনলাম যে একটা বাইক গিয়ে ওকে পিছন দিয়ে অন্য একটা বাইক মেরে তারপরে একে মেরেছে। এই সাইডে দাঁড়িয়ে ছিল, একে গিয়ে মেরেছে। বর্তমানে দুজনের অবস্থা আশঙ্কাজনক। মানে দুটো বাইকের মুখোমুখি হয়নি, মানে একটা দাঁড়ানো বাইকে গিয়ে মেরে দিয়েছে। মোট কতজন? মোট 4 জন আহত, 2 জন আশঙ্কাজনক। এটা হাড়োয়া গোপালপুর রোডের ঠিক ভিগেরআটি কাছাকাছি। ছেলেগুলোর মাথায় কি হেলমেট ছিল? ছেলেগুলোর মাথায় কোনো হেলমেট ছিল না, এ দাঁড়িয়ে ছিল সাইডে। আর ওরা কি বেপরোয়াভাবে গিয়ে ওকে অন্য একজনকে মেরে একে আবার ধাক্কা মেরেছে। কি বলবেন, বেপরোয়াভাবে বারবার হেলমেট দিয়ে বাইক এভাবে? এটা হাড়োয়া থানাকে বলবো বা প্রশাসনকে বলবো, এর জন্য মানে কঠোরভাবে ব্যবস্থা নিক।